তাহলে অঙ্কের সাইজ দেখে কখনো অঙ্ককে মেজার করা যাবে না, ঠিক আছে? বড় অঙ্ক হোক, যত বড় অঙ্ক হোক, তুমি অঙ্কটাকে বুঝবা, অঙ্কটাকে ভাঙবা, অঙ্ক কি বলতে চাচ্ছে সেই অঙ্কে বুঝে তারপরে তুমি যেই ফান্ডামেন্টাল জানো, তুমি তোমার যে বেসিক জানো, সেই বেসিক রিলেটেড যদি যে প্রবলেম, এই প্রবলেমের রিলেটেড তুমি যে বেসিক জানো, সেই বেসিক দিয়ে এই অঙ্কটাকে কি করতে হবে, সমাধান করতে থাকবা, দেখবা যে অ্যান্সার কিন্তু চলে আসবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ই মাস্টারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বোর্ডে খুব রিসেন্টলি বুয়েট রিটেন পরীক্ষায় আসা একটা খুবই সুন্দর একটা অঙ্ক স্থিতিবিদ্যার তোমাদের নিয়েছি। অঙ্কটা কি বলছে দেখো, যে প্রতিটি 5 কেজি ওজনের একটি দোলনা একটি চেনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে এবং তারপরে প্রতিটি দোলনা এক একটি চেইনের সাহায্যে উলম্ব খুঁটিতে আটকানো আছে। দুইজন বালক দোলনা দুটিতে বসে আছে। সমস্ত চেনগুলো টানটান অবস্থায় আছে এবং সম্পূর্ণ সিস্টেমটি সাম্যাবস্থায় আছে। চেনগুলো চিত্রে দেখানো মতো কোণ তৈরি করলে প্রথম বালকটির ওজন 40 কেজি হলে দ্বিতীয় বালকটির ওজন বের করো। তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা চেন, তার মানে এখানে আমার প্রথম বালক বসে আছে, এখানে আমার প্রথম বালক বসে আছে, এই যে এখানে আমার প্রথম বালক, এখানে আমার দ্বিতীয় বালক বসে আছে, ঠিক আছে? এবং এই যে চেইনের সাহায্যে এই দড়িটাকে কি করা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে চলো সিস্টেমটা একটু বড় করে আঁকি এবং আমরা বোঝার চেষ্টা করি যে কি বোঝাতে চাচ্ছে সিস্টেমটা। তাহলে দেখো, এটা হচ্ছে আমার একটা অবলম্বন এবং এটা হচ্ছে আরেকটা অবকাঠামো, ঠিক আছে? এই দুটো অবকাঠামোতে ঠিক আছে, এই দুটো অবকাঠামোতে কি করা হয়েছে, দুইটা চেন, দুইটা দোলনা চেন দিয়ে কি করা হয়েছে, ঝোলানো হয়েছে, ঠিক আছে? চেন দিয়ে দুটো দোলনা কি করা হয়েছে, ঝোলানো হয়েছে। তাহলে তুমি চিন্তা করো, এখান থেকে একটা দোলনা, এখান থেকে একটা দোলনা চেন দিয়ে আটকানো হয়েছে এবং এখান থেকে আরো একটা দোলনা এখানে চেন দিয়ে আটকানো হয়েছে এবং এখান থেকে আরো একটা দোলনা এখানে চেন দিয়ে আটকানো হয়েছে, ঠিক আছে? এই যে, তো মনে করো এখানে একটা দোলনা আটকানো আছে এবং এইখানে একটা দোলনা আটকানো আছে, ঠিক আছে? এবং দেখো কোণগুলার মানও প্রশ্নে কিন্তু দেওয়া আছে, যে এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই কোণটা কত, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখন যদি আমি বাকিগুলো আমি নির্দেশ করি, তাহলে দেখো এখানে আমার একটা বল নিচের দিকে কাজ করছে, ঠিক আছে? এখানে আমার একটা ওজন নিচের দিকে কাজ করছে এবং এই দোলনারও ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। তাহলে মনে করো এটা হচ্ছে আমার W1 ইকুয়াল টু, আর এটা হচ্ছে আমার W2 ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে W1 W2 এর মান দেওয়া আছে এবং দেখো এইরকম অবস্থায় এই সিস্টেমটা কি অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে ধরে নাও যে এই সুতার টান, এই শিকলের টান হচ্ছে, চেনের টান হচ্ছে T1, এই চেনের টান হচ্ছে T2 এবং এই চেনের টান হচ্ছে T3, ঠিক আছে? এই চেনের টান কি মনে মনে ধরে নিলাম হচ্ছে T3 এবং এই সিস্টেমটা কি আছে, সাম্য অবস্থায় আছে, ঠিক আছে? যদি সাম্য অবস্থায় থাকে তাহলে দেখো এই বিন্দুতে আমরা লামির উপপাদ্য খাটাবো, এই বিন্দুতে আমরা লামির উপপাদ্য খাটালেই কিন্তু আমার কি চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে। তার মানে দেখো আমি যদি এটার জন্য আঁকাই এখানে, তার মানে এই যে আমার এখানে W1 কাজ করছে, আমার W1 কাজ করছে, এইদিকে আমার T2 আর এইদিকে আমার T1, ঠিক আছে? এইদিকে আমার T1 কাজ করছে এখানে, বুঝতে পারছো? তাহলে দেখো এখন আমার কি লাগবে, মধ্যবর্তী কোণগুলা লাগবে, ঠিক কিনা? তাহলে তুমি চিন্তা করো যে মধ্যবর্তী কোণগুলা যদি আমি এখানে আঁকাতে চাই, এটাকে এখান থেকে যোগ করে দিলাম, এটাকে এখান থেকে যোগ করে দিলাম, তাহলে দেখো আমি এখানে সবগুলা কোণ কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? এটাকে এখান থেকে যোগ করে দিলাম। তাহলে দেখো আমার প্রশ্নে কিন্তু কোণগুলা দেওয়া আছে, এটা দেওয়া আছে 20 ডিগ্রি, ঠিক আছে? আর বাকিগুলো আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয়, এটা হচ্ছে আমার 20 ডিগ্রি দেওয়া আছে, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে কত, 45 ডিগ্রি। এখন দেখো এই টোটাল কোণটা 180 ডিগ্রি, তাহলে এখানে 45 আর 20 65 চলে গেছে, তার মানে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে আমার 165
15 ডিগ্রি। তাহলে দেখো আমি এই কোণটা কিন্তু পেয়ে গেছি, এই কোণটা 115 ডিগ্রি আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে দেখো আমি এই সিস্টেমের একটা কোণ পেলাম। এবার দেখো এই টোটাল কোণটাও কিন্তু আমি জানি, এই টোটাল কোণটা কত, এটা আমার 90 ছিল আর এটা 45, তার মানে 135। তাহলে এই কোণটা কত হবে, 135 ডিগ্রি। ঠিক আছে, বাকি থাকলো আমার এই কোণটা, এই কোণটা কত হয় দেখো, এটা 20 দেওয়া আছে আর এতটুকু আমি জানি 90, তাহলে 90 আর 20 হচ্ছে 110, তাহলে এই কোণটা হচ্ছে আমার 110 ডিগ্রি। তাহলে দেখো আমি এই সিস্টেমটার জন্য সবগুলা কোণ পেয়ে গেছি। ঠিক অনুরূপভাবে তুমি এই পরের সিস্টেমটার জন্য যদি সবগুলা কোণ বের করতে চাও, তাহলে দেখো এটা 60 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি জানি, তাহলে এটা অবশ্যই আমার হবে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো এটা যদি 20 ডিগ্রি হয়, এটা হচ্ছে আমার হবে কত, 70 ডিগ্রি, যেহেতু আমার এটা সমকোণ। আবার এটা আমার কত দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি টোটালটা কত, 360, তার মধ্যে 90, 70, 160, 190 দেওয়া, তার মানে এটা হবে কত, 170 ডিগ্রি, 170 ডিগ্রি। তাহলে দেখো এই সিস্টেমটাও যদি আমি এখানে আঁকাই, তাহলে এই সিস্টেমের জন্যও আমি সবগুলা কোণ কিন্তু পেয়ে গেছি। এই সিস্টেমটা যদি আমি এখানে আঁকাই, ভুল হচ্ছে একটু, তাহলে এদিক বরাবর কাজ করছে আমার T3, এদিক বরাবর কাজ করছে আমার T2, আর নিচ বরাবর কাজ করছে আমার W2। ঠিক আছে, তাহলে কোণগুলো কত কত হচ্ছে দেখো, T2 আর T3 এর মধ্যবর্তী কোণ 170, তার মানে এটা 170 ডিগ্রি, এবং T3 আর W2 এর মধ্যে হচ্ছে 90, 30 মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এবং এই দুটো কোণের মধ্যবর্তী দেওয়া আছে 70 ডিগ্রি। কত দেওয়া আছে, 70 ডিগ্রি। তাহলে দেখো আমি কিন্তু এই সিস্টেমেও কি পেয়ে গেছি, বলটা পেয়ে গেছি। এখন আমাকে বলছে দ্বিতীয় বালকের ওজন কত। প্রতিটা দোলনার যদি ওজন হয় 5 কেজি, তাহলে এটা হবে আমার 5 কেজি, এবং বালকের ওজন হচ্ছে 40 কেজি। এটার ওজন 5 কেজি আর এই বালকের ওজন আমি জানি না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার কত, 45, আর এখানে হচ্ছে x প্লাস 5 কেজি। ঠিক আছে, এখন এই দুইটা সিস্টেমের জন্যই যদি আমি লামির উপপাদ্য লিখতে চাই, তাহলে দেখো এই T2 তো এই দোলনার জন্যও যা, এই দোলনার জন্যও তা, তাই কি না। তাহলে এই প্রথম সিস্টেমের জন্য যদি আমি T2 লিখতে চাই, তাহলে T2 ডিভাইডেড বাই, তাহলে দেখো T2 ডিভাইডেড বাই cos sin 135 ডিগ্রি ইকুয়াল টু W ডিভাইডেড বাই sin 115 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি কি পাবো, T2 ইকুয়াল টু পাবো W sin 135 ডিগ্রি ডিভাইডেড বাই sin 115 ডিগ্রি, W sin 135 ডিগ্রি ডিভাইডেড বাই sin 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমি পেলাম। এখন এখানে সব মান জানা, দেখো W মানে W1, আসলে W মানে কত, W1, যেহেতু আমি প্রথম সিস্টেমটা নিয়ে কাজ করছি, এখানে এটা প্রথম দোলনা, এটা আমার কি এসে দ্বিতীয় দোলনা। তাহলে দেখো এখানে যদি মান বের করো, তাহলে দেখো W1 এর মান আমি জানি 45 ইন্টু sin 135 ডিভাইডেড বাই sin 115। ঠিক আছে, তাই টোটালটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে হচ্ছে ক্যালকুলেটরে যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে আসবে হচ্ছে আমার 45 ইন্টু সাইন 135 ডিভাইডেড বাই সাইন 115। ঠিক আছে, আসছে কত আমার, এই যে 35.1। ঠিক আছে, এত নিউটন বা কেজি। ঠিক আছে, তাহলে আমি T1 এর মানটা পেলাম। এখন দেখো আমি যদি দ্বিতীয় সিস্টেমের জন্য যদি আমি লিখতে চাই, এটা লিখতে চাই, লামির উপপাদ্য যদি লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি কি, T2 ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু W2 ডিভাইডেড বাই সাইন 170 ডিগ্রি। তাহলে এখানে দেখো T2 এর মান তুমি কত পেয়েছো, 35.5 ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রির মান হচ্ছে, সাইন 120 ডিগ্রির মান 0.86 ইন্টু সাইন 170 ডিগ্রির মান, 0.173 ইকুয়াল টু আমার W2 মানে কি পাইছো, W2 মানে আমি জানি এখানে x প্লাস 5, তাহলে x প্লাস 5। ঠিক আছে, তাহলে এই পুরাটা যদি আমি সলভ করলে কি আসবে দেখো, 35.5
ডিভাইডেড বাই 0.86 ইন্টু 0.173, এই যে 7 পয়েন্ট, এখানে আসছে আমার 7.14 ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে আমার এক্স কি ছিল? আমার এক্স ছিল হচ্ছে দ্বিতীয় বালকের ওজন, তাই না? তাহলে আমি এখন এক্স যদি আমি এখান থেকে বের করি, তার মানে এক্স ইকুয়াল টু 7.14 মাইনাস 5 ইকুয়াল টু 2.14 কেজি ওয়েট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বালকের ওজন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, খুবই সহজ, জাস্ট তুমি যদি তোমার যে বেসিক জানো সেই বেসিক দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে। অঙ্কটা যখন পড়বা, একটা অনেক বড় অঙ্ক দেখো, অনেক বড় একটা অঙ্ক দেওয়া আছে, সাথে আবার চিত্র দেওয়া আছে, অঙ্কের সাইজে কখনো যাওয়া যাবে না। ঠিক আছে, অঙ্কের সাইজ দেখে কখনো কোনো অঙ্ককে জাজ করা যাবে না। ঠিক আছে, দেখবা যে অনেক সময় করে কিছু কিছু অঙ্ক অনেক বড় লাগে দেখতে, কিন্তু যখন সলভ করা শুরু করি আমরা, তখন দেখা যায় যে সুন্দর স্মুথলি ওটা সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সবসময় চেষ্টা করতে হবে অঙ্ক পড়ে পড়ে বুঝে, সেই অঙ্ককে অ্যানালাইজ করে, সেই অঙ্ককে ভেঙে ভেঙে বুঝে সেটার অ্যান্সার করা। অ্যান্সারের দিকে যাওয়া যাবে না, যেহেতু প্রবলেম দেওয়া আছে, অ্যান্সার কিছু না কিছু একটা আসবে। কখনো মানে অঙ্ক তোমাকে এই জন্য দেওয়া হয় না যে তুমি এটার অ্যান্সার মিলাও। ঠিক আছে, অঙ্ক তোমাকে এই জন্য বোর্ডে দেওয়া হয় যে তুমি অঙ্কটা পড়ে তোমার অ্যাপ্রোচটা কেমন হচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কের সাইজ দেখে কখনো অঙ্ককে মেজার করা যাবে না। ঠিক আছে, বড় অঙ্ক হোক, যত বড় অঙ্ক হোক, তুমি অঙ্কটাকে বুঝবা, অঙ্কটাকে ভাঙবা, অঙ্ক কি বলতে চাচ্ছে সেই অঙ্কে বুঝে তারপরে তুমি যেই ফান্ডামেন্টাল জানো, তুমি তোমার যেই বেসিক জানো, সেই বেসিক রিলেটেড যদি যেই প্রবলেম, এই প্রবলেমের রিলেটেড তুমি যেই বেসিক জানো, সেই বেসিক দিয়ে এই অঙ্কটাকে কি করতে হবে, সমাধান করতে থাকবা, দেখবা যে অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।